মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সোমাস ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে শুক্রবার, সন্তোষী মায়ের পুজো। ইনি হচ্ছেন মা সন্তোষী। আজকে আমি ঘর মুছে আগে পুজো দিয়ে নিয়েছি, তারপরে রান্না বান্না করেছি। তোমরা দেখতে থাকো। ইনি হচ্ছেন সন্তোষী মা, মা সন্তোষী। তোমাদের শেয়ার করলাম, আজকে তোমাদের দেখিয়ে দিলাম আমাদের সন্তোষী মা আছে। আচ্ছা, আমি তারপরে রান্না করব হচ্ছে পটল আলুর তরকারি। পটল আলুর তরকারি হচ্ছে আজকে কুমড়ো দিয়ে করব। দেখো, কুমড়ো দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। সেই কুমড়ো দিয়ে করব পটল আলুর তরকারি। আগে হচ্ছে ভাত বসিয়ে, ডাল বসিয়ে, তারপরে আমি পটল আলুর তরকারিটা কেটে নিচ্ছি। চা খেতে খেতে আমার খুবই তাড়াহুড়া থাকে, সিস্টেমে কাজ না করলে বর খেয়ে যাবে, মেয়ে খেয়ে যাবে কলেজে, কোনোটাই হয় না। এটা হচ্ছে বিউলির ডাল করব। দেখো কত সুন্দরভাবে লাউ দেখালাম, লাউ দিয়ে করছি মৌরি ফোড়ন আর আদা ফোড়ন দিয়ে, মৌরি আর আদা ফোড়ন দিয়ে নুন হলুদ দেওয়ার পরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর লাউগুলো দেখো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে বিউলির ডাল, খালি কড়াইতে বিউলির ডাল একটু ভেজে তারপরে প্রেসারে সিটি মেরে নিয়েছি। তারপরে এই লাউটাকে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রেসারে সিটি মারার জন্য। এটা হচ্ছে পটল আলুর তরকারির জন্য। গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়েছি, দিয়ে পটল আলুটা দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে দিচ্ছি, কারণ যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যেভাবে আমি রান্না বলি সত্যি তাড়াতাড়ি হয়, তোমরা একবার করে দেখো। এইভাবে করলে চটজলদি রান্না হয়। তারপরে হচ্ছে এটা সিটিটা মারবো, দেখিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিয়েছি। এই দেখো পটল আলুটা যখন আধো আধো ভাজা হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কুমড়োগুলো। এইভাবে ছোটো ছোটো করে কুমড়ো দিয়ে দেবে, ভীষণ টেস্ট হয় ঝোলের। ঝোলটাও বেশ ঘন ঘন হয়, খেতেও খুব ভালো হয়। কুমড়োগুলো কিন্তু একটু স্ম্যাশ করে দেবে, এখন না, এখন ভেজে নাও আগে ভালো করে, খুব ভালো করে ভাজতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা, তারপরে একটু চিনি দিচ্ছি। দেওয়ার পরে জিরে আর ধনের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ তো দিতেই হবে। হলুদ দেওয়ার পরে ভালো করে আবার মশলার সাথে পটল আলু তরকারিটা আমি কষিয়ে নেব। আমি বেশি করে কষিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, ভাজতে ভাজতে সেদ্ধটা খুব ভালো হয়, খেতেও ভালো হয়, আর মানে খুবই তাড়াতাড়ি হয় এইভাবে যদি তোমরা করো। নামানোর আগে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যায়। দেখো জল দিয়ে দিলাম। দিয়ে নামানোর আগে একটু ঘি দেব। আর ওটা হচ্ছে প্রেসারে বসিয়েছিলাম ওই বিউলির ডাল লাউ দিয়ে, তার সাথে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পটলের তরকারিতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই দেখো ডালটা নামিয়ে নিলাম। আর বিউলির ডালে কিন্তু অবশ্যই একটু ঘি দিতে হবে, ঘি দিলে এর টেস্টটা কিন্তু আরও ভালো হয়। ঘি অবশ্যই মাস্ট, ঘি দিতেই হবে। দেখো কত সুন্দর লাগছে ডালটা। লাউ দিয়ে তিতার ডাল খেয়েছো, কিন্তু এইভাবে বিউলির ডালও করবে, খুব ভালো হয়। তারপরে আটা ছেনে নিচ্ছি, কারণ আটা রুটি করতে হবে, রুটি আর আলু ভাজা। মেয়েকে আর বরকে টিফিনে দিলাম, তার সাথে বর নিয়ে গেছে একটা মিষ্টিও ছিল। মিষ্টি আমরা খাই না, কেন আজকে সন্তোষী মা, আমি তো খাই না, কেন ঠাকুর ধরি, ও আর ধরে না, কেন ও খায়, বাইরে নিয়ে গিয়ে খায়। রুটি করছি, খুব চটপটা, কিন্তু আমি রান্নাবান্না সেরে ফেললাম। দেখো কত কিছু রান্না করলাম, কিন্তু এর মধ্যেই সব কমপ্লিট। পুরো ঘর ঝাড়া, ঘর মোছা, সিঁড়ি মোছা, পুজো করা, কাচাকাচি, মেলা সব হয়ে গেছে আমার। তার সাথে রান্নাবান্নাও হয়ে গেছে, বরকে মেয়েকে টিফিনও দিয়েছি, ওরা ভাতও খেয়ে গেছে। তারপরে এডিট করার কাজ থাকে। থ্যাংক ইউ।